দেয়ালের ওপরে শিব ঠাকুরের এই প্রতিকৃতিটি দেখছো, এটা আমি করেছিলাম। সেটা অনেক দিন আগে যখন শিবরাত্রি হয়েছিল, তো সেই উপলক্ষে এটা করা হয়েছিল। তবে বড় ভিডিওটা আর কোনো ক্রমে ছাড়া হয়নি, শুধুমাত্র আমি শর্ট ভিডিওগুলি ছেড়েছিলাম। তোমরা দেখলে ইউটিউবে বা আমার ইনস্টাগ্রামে বা আমার ফেসবুকে দেখতে পারো। আর এই দেয়ালের ওপরে করা শিব ঠাকুরের এই প্রতিকৃতিটি রঙের জন্য আমি ব্যবহার করেছিলাম ক্যামেলের সফট প্যাস্টেল কালারটি। আঁকার শুরুতেই তোমরা হয়তো দেখতে পাবে যে আমি আউটলাইনটি করেছি ওই নীল কালারটি দিয়ে। তো এর আগে কোনো রকম আউটলাইন আমি করিনি, আর সম্পূর্ণ নিজের থেকেই পুরো যে আঁকাটি আছে ওটা করেছি। যেহেতু আঁকাটা খুবই সহজ আর খুব বেশি সময় লাগেনি। মুখের আউটলাইনটা করেই প্রথমে আমি ব্যবহার করেছি, যেখানে যেখানে শ্যাডোগুলো পড়বে সেখানে ওই পোর্শন ব্লু কালারটা ইউজ করেছি। তারপর মিডিয়াম ব্লু কালারটা ইউজ করেছি এবং সবশেষে হাইলাইট দেওয়ার জন্য ওই স্কাই ব্লুটা ইউজ করা হয়েছে। মোট 3টে কালারই ব্যবহার করা হয়েছে মুখের মধ্যে, কিন্তু মুখের মধ্যে যেই কালারটি ব্যবহার করেছি সেটা আমি ডিপ থেকে মিডিয়াম এবং লাস্টে লাইট টোনে এসেছি। আবার কিছু কিছু জায়গায় অতিরিক্ত লাইট টোন হয়ে যাচ্ছিল, তো সেখানে একটু শ্যাডো দেখানোর জন্য সবশেষে ওই পোর্শন ব্লু কালারটি ইউজ করা হয়েছে। যেহেতু মুখের শ্যাডো পার্ট এবং প্রায় কমপ্লিট হয়ে গেছিল, তার জন্য ওই চোখগুলো আমি এঁকিনি। আর চোখের জন্য কালারের ব্যবহার করা হয়েছে ব্রাউন, সাদা, কালো এবং ওই ভ্রুটা আছে সেটাও আমি কালো রং দিয়ে করে একটুখানি হাত দিয়ে মিশিয়ে দিয়েছি। তো এখানে তোমার মেশানোর জন্য কোনো রকম ব্লেন্ডিং স্টাম্পসের ইউজ করতে হবে না, ওই হাত দিয়ে নর্মালি টাচ করলেই তোমার স্মুথভাবে মিশে যাবে জিনিসগুলি। তারপর চুলটি করার জন্য আমি হালকাভাবে একটা আউটলাইন করে নিয়েছিলাম ডার্ক ব্রাউন কালার দিয়ে। তারপর ওই ডার্ক ব্রাউন কালার দিয়েই কিছু কিছু শেড দিয়েছে চুলের। তারপর কালো রং দিয়ে চুলের প্রবাহগুলি করে নিই, মানে চুলগুলো যেখান দিয়ে গেছে এবং তার দিকগুলি ওটা সঠিক নির্মাণ করার জন্য ওই কালো রঙের ব্যবহার করা হয়েছে। দিয়ে আবার ব্রাউন কালার দিয়ে চুলের ভেতরে আস্তে আস্তে শেডিং দিই। তারপরে দেখলাম যে শিব ঠাকুরের যে ত্রিনয়নীটা আছে ওটা তো আমার আঁকাতেই ভুলে গেছি মুখের সাথে। তাই ওই ত্রিনয়নীটা করার জন্য প্রথমে পোর্শন ব্লু, কালো, সাদা এবং সবশেষে লাইট টোন দেখানোর জন্য ওই হালকা স্কাই ব্লু কালারটা ইউজ করা হয়। তারপরে আবারও আমি চুলটি করা স্টার্ট করি। তো চুলে আমি কালো রঙটা দিয়ে আবার শেডিং দিই। তারপর চুলের যেই লাইট টোন এবং ডিপ টোনগুলো করব, সেটা আমি যেখানে যেখানে লাইট রাখবো সেখানে হালকা ব্রাউন কালারটার ব্যবহার করেছি, আর যেখানে যেখানে ডিপ সেখানে তো ওই কালো রঙেরই ব্যবহার করা হয়েছে। তবে কিছু কিছু জায়গায় ওই ডিপ ব্রাউন কালারেরও ইউজ করা হয়েছে। তো যতক্ষণ না চুলটা করছিলাম আমি শিব ঠাকুরের যেই গলার সাপটা আছে ওটা করে নিলাম। ওখানে ব্যবহার করা হয়েছে সবুজ, নীল এবং স্কাই ব্লু, আর সেই গ্রিন কালারটিরও ব্যবহার করা হয়েছে। আর কিছু কিছু ডিটেলস মানে ওই হাইলাইট অ্যাড করার জন্য আমি ব্যবহার করেছি হলুদ রঙটি। মানে তোমরা ওই সাপের ওপর দিকটা দেখতে পাবে যে কিছু কিছু জায়গায় হাইলাইট দিয়েছি, তো ওটা হলুদ রং দিয়ে করা হয়েছে। মুখটি আঁকানোর পর ব্যাকগ্রাউন্ডটা খুব ফাঁকা ফাঁকা লাগছিল, আর যেহেতু এটা নীলের ওপরে করেছি তাই পেছনে ভাবছিলাম একটু হালকা ব্যাকগ্রাউন্ড করব, মানে হালকা রঙের হবে। তাই ওই হলুদ রংটা দিয়ে একটা নর্মাল একটা ব্যাকগ্রাউন্ড করে দিয়েছি রাউন্ডের মধ্যে। তারপরে সবশেষে চুলগুলোর যেই হাইলাইট পার্টগুলি আছে, মানে পেছনে যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডটা করেছি তাই হাইলাইটটা দেওয়ার জন্য আমি হলুদ রঙের ব্যবহার করেছি চুলের যেখানে যেখানে খুব লাইট পার্ট পড়বে। আর ডার্কটা আর দিইনি, কারণ কালো রঙটা তো রয়েছে, ওর জন্য আর ডার্কটা দেওয়া হয়নি। শুধুমাত্র চুলের ওপরে ভাগগুলো আমি ওই হলুদ রং দিয়ে হাইলাইট করছিলাম। তারপর আমি ওই মুখের মধ্যেও একটু হাইলাইট করে দিলাম হলুদ রং দিয়ে, এবং শিব ঠাকুরের কপালে ত্রিনয়নের পাশে আঁকা ওই 3টে চিহ্নও আমি সাদা রং দিয়ে করে নিলাম। এবং গলাতেও আমি ওই সাদা রঙের কিছু হাইলাইটস পার্ট আমি করে দিলাম। তারপর সাপটির বুকের নিচটাই ওই সাদা রং দিয়ে হাইলাইট করে দিলাম। সবশেষে চাঁদটি এঁকে নিলাম, যেটা শিবের মাথায় থাকে, তো সেটি সম্পূর্ণ করাই রুদ্রাক্ষের মালাটিও করে নিলাম। আর ছিল 2টি কানের, তো ওই 2টি কানেরও আমি ওই সাদা রঙের টপ প্যাস্টেল কালার দিয়ে করে নিলাম। আর যেহেতু আমি এখানে রুদ্রাক্ষের মালাগুলি করছিলাম তাই নিচ দিকটায় আরেকটু নীল কালার দিয়ে একটুখানি হাত দিয়ে স্মুথ করে দিয়ে তারপর আমি রুদ্রাক্ষের মালাগুলো করি। আর এই কানেরটির সাথে সাথে দেখলাম যে সাপের যেই মুখটি আছে সেটাই করা হয়নি, তো তাই ওই সাপের মুখটিও সবুজ এবং হলুদ শ্যাডো পার্টটি করার জন্য ওই পোর্শন ব্লু কালারটি ইউজ করা হয়েছে। আর হাইলাইট পার্টের জন্য ওই সি গ্রিন কালারটা
সাদা এবং একটুখানি হলুদ রঙেরও ব্যবহার করা হয়েছে। তো আমার করা তো আজকের শিব ঠাকুরের এই প্রতিকৃতিটি, যেটা আমি দেয়ালে তোমাদের সম্পূর্ণ এঁকে দেখালাম, সেটা তো আমার সম্পূর্ণই কমপ্লিট হয়ে গেছে। আর আমার করা শিব ঠাকুরের এই প্রতিকৃতিটি তোমাদের কেমন লাগলো ওটা কিন্তু অবশ্যই কমেন্টে বলে দিয়ে যেও। সম্পূর্ণ যদি এই ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই তো কমেন্ট করবেই। তো দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে। আর যদি বড় ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে বলো।